আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আপনাদের দিদির মতো হিসেবে বলতে এসেছি। শনিবার 14 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তখন স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হই হই রব। ভাবটা এমন, মুখ্যমন্ত্রী বোধহয় ঘোষণাই করে দিয়েছেন যে তিনি আর মুখ্যমন্ত্রী নেই। আন্দোলনকারীদের মনের ভাষা বোধহয় বুঝতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী, তাই পরক্ষণেই বললেন, হ্যাঁ এখনো আমি মুখ্যমন্ত্রী আছি, আমি এটা একটা পলিটিক্যাল পার্টিও করি, আপনাদের কাছে এসেছি যদি বলেন মুখ্যমন্ত্রী হিসেবে ও বড় দিদি হিসেবে। আমি আপনাদের আন্দোলনের সমব্যথী সমসাথী। কি বলছেন তিনি, শুনুন। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আমি আপনাদের কাছে আবেদন ছাড়া কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও, আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা। শনিবার 14 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনে সেখানে জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ, সেখানে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি বলেন যে দোষীরা আমার বন্ধুও নয়, আমার শত্রুও নয়, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা সামনে এসেছে প্রসেসের মাধ্যমে। তারা যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর জল্পনা ওঠে যে তাহলে আদতে কি বার্তা দিতে চাইলেন তিনি। বিরোধীদের অভিযোগ যে কাজ ফুরিয়ে গেলে তাকে চিনতে অস্বীকার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব। দুর্নীতিতে অভিযুক্ত হয়ে শ্রীঘরে ঠাঁই পাওয়ার পর দলের শীর্ষ স্তরে থাকা নেতা মন্ত্রীদের সঙ্গেও তিনি কোনো যোগাযোগ রাখেন না, এই অভিযোগও উঠেছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বারবার। শনিবার স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চ থেকে কি সেই বার্তা ফের একবার দিলেন, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনারা ভাবছেন যে কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রু নয়। আর আপনারা যারা ভাবছেন যে কেউ আমার বন্ধু, আমি কাউকে চিনি না, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা এসেছে প্রসেসের মাধ্যমে, তারা যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। শনিবার 14 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চ থেকে এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে আপনারা এটা ভাবতেই পারেন, কিন্তু আমি আপনাদেরকে জানাই যে আমি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না। কি বলছেন তিনি, শোনাবো। স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক, আমি স্টুডেন্ট মুভমেন্ট, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়।
আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন, আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন এবং আপনাদেরও পরিবার পরিজন চিন্তায় আছে, এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন। এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব। এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।